কারাগারে থাকা অবস্থা আপনার হাতে নাকি 50 জন হিন্দু মুসলমান হয়েছে, এই বিষয়ে সম্পর্কে আপনি একটু বলুন। বিষয়টা হচ্ছে আমাকে সবসময় আলাদাই রাখা হতো। মাঝে মধ্যে যখন জেলখানায় বন্দি বেশি হয় তখন কিছু লোক আমার কাছে বাসপাশে দিত। তো এরকম কিছু ঘটনা ঘটেছে, এমনকি বর্তমানে আমি একজন হিন্দুকে রেখে এসেছি। তো ও প্রথম যখন এখানে আসে, ওই যে প্রশ্ন ফাঁসের মামলায় 5 জন আসামি আছে, ওরা আমার বলকে ছিল। আর ওই যে আনার হত্যা, যেটা কলকাতায় যে হত্যা করলো, ওটার যে আসামি শিমুল ভুইয়া, ও আমার ওখানে আছে। তো আমি তাদেরকে আলহামদুলিল্লাহ নিজের কাছে রেখেছি এবং আমার আচরণের মাধ্যমে তাদেরকে আমি মৌখিকভাবে তাদেরকে ইসলামের কথা কখনো বলিনি। কারণ শিমুল ভুইয়া হচ্ছে বামপন্থী রাজনীতি করে সবসময় জন্য, অর্থাৎ বোঝেন তো কী ছিল। কিন্তু সে বলে যে আমাকে একটু নামাজ শিক্ষা দেন, অর্থাৎ সে আমাকে বুঝিয়ে দিল যে আলহামদুলিল্লাহ আপনার কাছে এসে আমি তওবা করেছি। আর ওই হিন্দু যে তার নাম এখন কি যেন, আরে নামটা তো ভুলে গেল, যাই হোক একটা মুসলিম নাম। তো আলহামদুলিল্লাহ, না আবদুল্লাহ না, অন্য একটা নাম রাখা হয়েছে, না নামটা আমি ভুলে গেছি এখানে, আব্দুর রশিদ। আব্দুর রশিদ। তো এরকম কিছু ঘটনা ঘটেছে। তো আসলে আমি এগুলো ব্যাপকভাবে প্রচার করে আমি এক কথায় বলে দিয়েছি যে জেলখানার কিছু বিষয় আছে যেগুলো আল্লাহর মধ্যে, আমার মধ্যে আমানত, সীমাবদ্ধ, ওগুলোর আজর আমি আল্লাহর কাছেই চাই। তো এই জন্য আমি আসলে জেলখানার গল্প করবো না বেশি একটা, 2-1টা যেটা আপনাদের জন্য প্রয়োজন তা তো আমি অলরেডি করে ফেলেছি বা হয়তো এরকম করবো। এই জন্য জেলখানার অবস্থানে আমার থেকে বেশি জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।